আজকে এই দেশ বিএনপি চালাইতেছে, যে দেশ বিএনপি কয়েক টার্ম চালাইছে, এই বিএনপির হাতে এই দেশ তো লসের ক্ষেত্রে। আমি তো দেশ বাঁচাইলাম, আমি তো কমি মাদ্রাসা বাঁচাইলাম, আমরা তো এই দেশের মযহব ও মিল্লাত বাঁচাইলাম, আমরা তো আজাদির সাথে বিচরণ করার পরিবেশ সৃষ্টি করলাম। আমরা এই সিদ্ধান্ত যদি না নিতাম তাহলে কি হইতো, ব্রেনটা বড় হইলে আর সারা দেশ মোতালা করলে তারপরে বুঝতেন। এখন তো বোঝার মতো এই ব্রেন নাই। আপনারা অন্য জেলার হাল জানেন না, ডিবেন কুসুমের ভিতরে থাকেন, যার কারণে এখান দিয়ে সারা বাংলাদেশকে অঙ্ক করে ফেলতেছেন। যে যে জায়গায় জামাতিরা পাস করছে ওইসব জায়গার খবর নিয়ে দেখেন। নিরপরাধ মুত্তাকি পরহেজগার সারা মহল্লার মধ্যে মকবুল, 90 ভাগ 80 ভাগ আইম্মায়ে মাসাজিদরে বিদায় করে আপনার জামাতের লোককে ইমাম বানানো হয়েছে। মাদারিস কবজা করে ফেলছে, মাদারিসের কমিটিতে ঢুকে পড়ছে, কত জায়গার মুহতামিমকে বাদ দিয়ে দিছে। আজকে যদি এই দেশে যে ভূমিকম্প আর সাইক্লোন উঠছিল চাঁদাবাজ বলিয়া আপনার বিএনপির বিরুদ্ধে, আমরা যদি নিউট্রাল থাকতাম, ওই জুটে তো যাওয়ার কোনো প্রশ্ন নাই, নিউট্রাল থাকতাম, তাহলে বিএনপি পাস করা খুব দুষ্কর অবস্থা ছিল। তখন টের পাইতেন যে জমিয়ত আলা এই জোটে আসার কারণে কি ফায়দা হয়েছে, জাতীয়ভাবে আমরা লাভবান। অতীতে এমন কোন মরহালা আসে নাই। একচাটিয়া জামাতে ভোট পেয়ে যাবে, নির্দিষ্ট কিছু সিটে আপনার অসুবিধা ছিল, কিন্তু চোখ বন্ধ করি কোনো মানুষের খাবো খেয়ালে নাই যে কোনো ইলেকশনে জামাতে পাস করে ফেলবে। ঘুমে থাকলেও আপনার জামাত বিরোধী মানুষে পাস করবে, জামাতের এই হাইসিয়ত ছিল। আর এই ইলেকশনে আমেরিকা তার পোস্টপানাহিতে থাকার কারণে আর একটা হইহুল্লোর আরম্ভ হয়েছে, আওয়ামী লীগ চলে গেছে, আর বিএনপি এতদিন কুণ্ঠাসা অবস্থায় ছিল, যার কারণে এরা এই চান্সে, আর এদের মধ্যে এদের ছাত্র সংগঠনের লোকও আপনার ছিল, যার কারণে এই চান্সে তারা এই সিদ্ধান্ত নিচ্ছে তারা হুকুমত করবে, বিপুল আসনে পাশ করে। এক জমিয়ত, যে জমিয়তের কারণে কোমর ভাঙ্গি পড়ছে। আজকে এই দেশ বিএনপি চালাইতেছে, যে দেশ বিএনপি কয়েক টার্ম চালাইছে, এই বিএনপির হাতে এই দেশ। বিএনপি আমার সাথে যে আচরণ করছে, এর ভোগান্তি বিএনপি ভুগবে, এটা তো লসের ক্ষেত্রে। আমি তো দেশ বাঁচাইলাম, আমি তো কমি মাদ্রাসা বাঁচাইলাম, আমরা তো এই দেশের মযহব ও মিল্লাত বাঁচাইলাম, আমরা তো আজাদির সাথে বিচরণ করার পরিবেশ সৃষ্টি করলাম। আমরা এই সিদ্ধান্ত যদি না নিতাম তাহলে কি হইতো, ব্রেনটা বড় হইলে আর সারা দেশ মোতালা করলে তারপরে বুঝতেন। এখন তো বোঝার মতো এই ব্রেন নাই। এখন তো শুধু এইটাই বুঝতেছেন, আমরা ফেল করলাম। ফেল পাস একটা জুজি জিনিস কি, আমরা 4 জন পাস করলে এই দেশে ইসলামী হুকুমত দিব? এই দেশে কোনো একটা বিল আমরা পাস করাইতে পারবো? কিন্তু পারবো। হ্যাঁ, এতটুকু এক নাম, এক সুনাম। আর এই সরকার কোনো দিন কোনো বড় প্রকল্প করতে পারবে না, তবিলে টাকা নাই। 1000 বড় পণ্ডিত হন, জমি জমা না থাকে, খেতে যদি ধান না পান, তাহলে পণ্ডিতিয়ে আওলাদের পেট ভরবে না, যার জন্য কোনো বড় প্রকল্প করতে পারবে না। সামান্য রাস্তাঘাটের বাড়ির এলাকার রাস্তাঘাট কিছু করলাম, এতটুকু ফায়দা, আর একটা সুনাম, এছাড়া কোনো ফায়দা নেই। কিন্তু আমি তো দেশ বাঁচাইলাম, জাতিকে বাঁচাইলাম, কওমি অঙ্গন বাঁচাইলাম।